হাই বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে এসেছি লাইন, লাইন টু লাইন, প্যারামিটার পয়েন্ট। এই ৩টা পয়েন্ট নিয়ে কথা বলবো। খুব সহজেই আমরা আজকে জেনে নেব কিভাবে শোল্ডার ফরওয়ার্ড এবং প্লাকেটের ফোল্ড করতে হয়। তো আমরা বিভিন্ন সময় বিভিন্ন পয়েন্ট দ্বারা করি। তো এটা যে এত ইজি অপশন যেটা অনেকে জানা নাও থাকতে পারে। তো প্রথম নিলাম লাইন, লাইন থেকে লাইনটারে ফরওয়ার্ড করে দেখলাম যে আসলে লাইনটা ইভেন আছে কিনা। তো দেখলাম যে যখন প্লাকেটটা হবে তখন কিভাবে জয়েন হবে সেটা দেখানোর জন্য চেষ্টা করতেছি। তো দেখেন, লাইন, লাইন যে লাইনটা আমি ফোল্ড করব সেই লাইনে চাপ দিলাম, মিডল পয়েন্টে চাপ দিলাম, দেখে গেছে আমার প্লাকেট ফোল্ড হয়ে গেল। এটা আনফোল্ড করলে আবার আগের জায়গায় চলে আসবে। যদি এক্ষেত্রে যদি কোনো কারেকশন থাকে অবশ্যই আপনারা করে নিতে পারবেন। এবং মিডিল পয়েন্ট, যদি মিডিলের কোনো লাইন না থাকে, সেন্টার লাইন দেখার জন্য যে না আমার সেন্টার লাইন ঠিক আছে কিনা, তাহলে দুপাশের লাইন, লাইন টু লাইন, দুটা লাইনের মাঝখানে যে লাইনটা আসতেছে ওটা সেন্টার লাইন। তো আমরা প্লাকেটের বিশেষ করে সেন্টার লাইনটা আমরা দিয়ে রাখি যাতে আমাদের বাটন এস আমরা বুঝতে পারি। এবার দেখব শোল্ডার। শোল্ডার যখন আমরা ফরওয়ার্ডটা নিই, তো শোল্ডার ফরওয়ার্ড নেওয়ার পরে দেখা গেছে যে আমরা ব্যাক ফ্রন্ট একসাথে করার পরে অনেকটাই আনইভেন থাকে অনেক সময়। তো এটা দেখলাম, এটাতে সব কিছু শো হয় যে আমার শোল্ডার ফরওয়ার্ডে কোনো ঝামেলা আছে কিনা। তো আমরা শোল্ডার ফরওয়ার্ড নেওয়ার পরেও আমরা চেক করে দেখতে পারবো যে আমাদের শোল্ডার ফরওয়ার্ড ঠিক আছে কিনা, কতটুকু নিলাম মেজারমেন্ট ওয়াইজ আমরা দেখতে পারবো। এবং ওটারে আমরা আলাদাভাবে না কেটে আমরা ওটা ফোল্ড করে ফ্রন্টের সাথে মিলাই দেখবো, এবং আনইভেন থাকলে এটারে স্মুথ দিয়ে আমরা মিলাই দেব। দেখতে পাচ্ছেন, এবার আমরা এটাকে পয়েন্ট টু পয়েন্ট মিলাই দিলাম। যদিও আনইভেন থাকার সম্ভাবনা কম থাকে, তারপরে যদি আনইভেন থাকে তাহলে আমরা ইভেন করে দেব। তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিওর টপিক। তো আপনাদের যদি প্রশ্ন থাকে কোনো আমাকে জানাবেন।